সুপ্রিয় দর্শক, সবাইকে অভিনন্দন জানাচ্ছি গণমানুষের আওয়াজ নিউজের পক্ষ থেকে। আমি তমাল। আমন্ত্রণ গণমানুষের আওয়াজ নিউজে। আপনারা দেখছেন গণমানুষের আওয়াজ নিউজের নিয়মিত আয়োজন মুক্ত কণ্ঠে আওয়াজ। বর্তমান প্রেক্ষাপট নিয়ে এই অনুষ্ঠানটি অত্যন্ত সুন্দর করে সাজিয়েছি শুধুমাত্র আপনাদের জন্য। সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক দুর্নীতি এবং সংস্কৃতি নিয়ে কথা বলবো, সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে তুলে ধরবো রাষ্ট্রের সকল চিত্র। আপনারা দেখতে থাকুন, আমরা আছি আপনাদের সাথে। কুয়াশায় সালসুইয়ে পানি আর কত হয়রানি আছে সমাধান। বসত ঘরে লাগাও আনোয়ার শীট, সারা ঘর থাকে শুকনা, সর্দি কাশিও থাকে দূরে। আনোয়ার শীট। আমাদের আজকের অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বেলকুচি উপজেলা শাখার সাবেক আহ্বায়ক জনাব আব্দুর রাজ্জাক মণ্ডল। জনাব আব্দুর রাজ্জাক মণ্ডল, আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বেলকুচি সহ সারা বাংলাদেশের বিএনপির রাজনৈতিক অবস্থা বর্তমান কেমন? সারা বাংলাদেশের বিএনপির অবস্থা এখন ভালো, অনেক ভালো। বেলকুচিতে আপনাকে একটা বহিষ্কার আদেশ দেওয়া হয়েছিল, আসলে এটা কতটুকু সত্য বা এটার একটু বর্ণনা বলুন। এটা মিথ্যা বানোয়াট। আমি আপনাকে বলি, দীর্ঘ 17 বছর আমি আন্দোলনে সরব ছিলাম। এটা সিরাজগঞ্জ জেলা বিএনপি নেতৃবৃন্দ জানেন। জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু স্থায়ী কমিটির মেম্বার, আমাদের শ্রদ্ধাভাজন নেতা, উনিও জানেন, সকলেই জানেন। আমি কিন্তু আমার রাজনৈতিক বয়সে আমি কোনোদিনই লুকোচুরি খেলি নেই। সারা দেশে বিএনপির রাজনীতিতে গ্রুপিং চলছে। আমরা পত্রিকা খুললেই দেখতে পাই দুই গ্রুপের সংঘর্ষ, এবং কি বেলকুচিতেও গ্রুপিং চলছে। তো এই গ্রুপিং সম্পর্কে আপনার কাছে আমরা জানতে চাই, গ্রুপিংটা কেন? আমাদের বেলকুচিতে তো আসলে আমরা তো গ্রুপিং মনে করি না। আমরা যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরে থেকে যে ধারাবাহিকতায় বেলকুচি বিএনপি চলছিল, এখন পর্যন্ত কিন্তু আমরা সব এক জায়গায় আছি না। বিএনপি একটা বৃহৎ সংগঠন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কাজে এই জায়গায় তো একই এলাকায় নেতৃত্ব দেওয়ার মতো একাধিক নেতা আছে। স্বভাবতই কোনো কোনো নেতার অনুসারী কিছু কিছু কর্মীরা আছে, যে কারণে সবাই আসলে নেতৃত্বের প্রতিযোগিতার কারণেই আসলে গ্রুপিংয়ের সৃষ্টি হয়েছে। তো সর্বোপরি দিন শেষে কিন্তু এই গ্রুপিং থাকবে না। জাতীয় সংসদ নির্বাচনের আগে আমাদের নেতা, বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব জনাব তারেক রহমান সাহেব সকল গ্রুপিংকে নিষ্পত্তি করার জন্য কেন্দ্রীয় বিএনপিকে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে, এবং আমার জানামতে কেন্দ্রীয় বিএনপি ইতিমধ্যেই কিন্তু সেই বিষয়গুলো নিয়ে প্রত্যেকটা থানা এবং জেলাতে তারা যাচ্ছেন এবং কর্মীদের সাথে মত বিনিময় করছেন এবং গ্রুপিংগুলি নিষ্পত্তি করছে। সমন্বয়কদের নতুন দল নিয়ে গুঞ্জন শোনা যাচ্ছে এবং সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাচ্ছি। এটা নিয়ে আপনাদের মতামত কি? বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ, একটি বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা জিয়াউর রহমান সাহেব উনি বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন। বিএনপি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী। একটি গণতান্ত্রিক দেশে একাধিক রাজনৈতিক দল হবে বা নতুন নতুন দল গঠন হবে, এই ব্যাপারে তো আমাদের কোনোই আপত্তি নাই। বিগত সরকারের আমলে জনাব তারেক রহমানের দেশে আসা নিষেধাজ্ঞা ছিল এবং তার নামে অনেকগুলো মামলা ছিল। এখন তো মোটামুটি মামলা প্রায় শেষ হওয়ার পথে, 2-4টা মামলা হয়তো বা আছে, কিন্তু জনাব তারেক রহমান দেশে আসছেন না কেন? না, আপনারা জানেন যে কয়েকদিন আগে 21শে আগস্ট গ্যানেট হত্যা মামলার বেকসুর খালাস হয়েছেন। মিথ্যা মামলা ছিল এগুলি সবগুলোই। তো একে একে তো প্রায় সব মামলাই প্রায় তারেক রহমান তো অবশ্যই আসবেন। সে মামলার প্রক্রিয়াগুলো শেষ হলে অবশ্যই আসবেন ইনশাল্লাহ। আমরা তো মনে করি যে আগামী জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যেই উনি বাংলাদেশে এসে ওনার দলের উনি বাংলাদেশ থেকে বসেই নেতৃত্ব দিবেন। শিক্ষক লাঞ্ছিত সহ আমরা কয়েকদিন আগে দেখলাম একজন বীর প্রতীককে জুতার মালা দিয়ে ঘুরাচ্ছে। জিয়াউর রহমান তো কখনোই শিক্ষকদেরকে হেয় প্রতিপন্ন করতো না, তাদেরকে যথেষ্ট সম্মান করত। আমরা শুনেছি বগুড়ার একটা প্রোগ্রামে গিয়ে জিয়াউর রহমান দর্শক সারিতে তার একজন শিক্ষককে দেখে সে বক্তব্য দেন নাই, তাকে মঞ্চে আনার পরে সে বক্তব্য দিচ্ছেন। তাহলে জিয়াউর রহমান শিক্ষকদেরকে এত সম্মান করত, অথচ এই যে বিএনপির বিভিন্ন জায়গায় শিক্ষককে লাঞ্ছিত আমরা দেখলাম, চেয়ার থেকে টানে নামাচ্ছে, স্কুল থেকে বের করে দিচ্ছে, মুক্তিযোদ্ধাকে জুতার মালা দিয়ে ঘুরাচ্ছে। মানে এই জিনিসগুলোকে আপনারা কিভাবে দেখছেন? শিক্ষকদের তো লাঞ্ছিত করার তো প্রশ্নই আসে না। কাজে এখন এগুলি যেগুলো ঘটতেছে সারা বাংলাদেশে, আমি তো মনে করি এগুলি বিচ্ছিন্ন ঘটনা। প্রকৃতপক্ষে যারা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আদর্শ এবং বেগম খালেদা জিয়ার আদর্শ তার মধ্যে লুকায়িত আছে, সে কোনোদিন এই সমস্ত বর্বর বা এই সমস্ত খারাপ কাজের সাথে অংশগ্রহণ করতে পারে না। 5ই আগস্টের পরে বিভিন্ন জায়গায় ডাকাতি, ছিনতাই, লুট এবং এ ধরনের ঘটনা আমরা শুনছি যে বিভিন্ন বাড়ি থেকে গরু ছাগল নিয়ে পিকনিক করে আনন্দ উল্লাস করে খাচ্ছে। এই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? 5ই আগস্টের পরে আপনারা জানেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়েই 5ই আগস্ট একটি ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আবার দেখা হবে, কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। এ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন। সবার জন্য শুভকামনা। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। রয়্যাল পাওয়ার লিঙ্ক। আল্লাহ হাফেজ। রয়্যাল পাওয়ার লিঙ্ক। আপনি কি স্বল্প মূল্যে উন্নত মানের কামিজ, পার্কিংস, রেকর্ডো জেনারেটর কিনতে চান? আমরা ইংল্যান্ড ও চায়না থেকে আমদানি করে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে 20 থেকে 3500 কেভিএ পর্যন্ত সরবরাহ ও সার্ভিস দিয়ে থাকি। বিস্তারিত জানতে যোগাযোগ করুন রয়্যাল পাওয়ার লিঙ্ক। মোবাইল 01716120346। রয়্যাল পাওয়ার লিঙ্ক।